আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন এবং আমরাও দেখেছি যে এলাকায় কোরআনের তেলাওয়াত হয়, যে এলাকায় কোরআন হাদিসের শিক্ষা চালু থাকে, সেখানে আল্লাহ পাকের প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় না, সেই এলাকাটা নিরাপদে থাকে। তা আমি মনে করলাম যে প্রতিষ্ঠানের উশিলা করে আপনারা ইনশাল্লাহ যে প্রাকৃতিক যে যত দুর্যোগগুলি আছে এগুলি থেকে আল্লাহ পাক আপনারা আমাদেরকে কি করবেন, মুক্ত রাখবেন। সেই সাথে এখানে আপনারা অনেক মা বোন আছেন, আপনার সন্তানটাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটা সন্তানের কাছে যে আপনি কিছু চাবেন কিছু পাবেন, সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এত কিছু আশা করা যাবে না। এটা দায়িত্ববোধ হিসাবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা সকলেই দায়িত্বশীল। সন্তান ছেলে মেয়ে আমাদেরকে দিয়েছে, এই সন্তানগুলিকে ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তানে রূপান্তরিত করতে গেলে আমি দায়িত্ব হিসাবে তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করবো। তাহলে দেখা যাবে এই সন্তান কিয়ামতের দিন আপনার আমাকে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আদালতে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। অনেকে অনেক কথা বলবেন, ভাইদেরকেও বলবো যে আপনার একটা সন্তান, আপনার 5টা সন্তান আছে, 5টাকে আপনি হাফেজ বানান। আমার 2টা সন্তান, আমার 3টা সন্তান ছিল। মেয়েটাকে আমি নিজেই পড়াইছি, আর ছেলে দুটাকে আমি আমার মাদ্রাসাতে শুরু করছিলাম, আবার বগুড়াতে পড়াইছি। 2 সন্তানই আমার হাফেজে কোরআন, ইনশাআল্লাহ আবার কিতাবখানা করতেছে এবং দাখিল মাদ্রাসাও পরীক্ষাও দিচ্ছেন, বগুড়া জামে পড়াশোনা করতেছেন, আমাদের এখানে পড়াশোনা করতেছেন। অনেকে বলছিলেন, আমাদের ক্রিকেটের যে ম্যাডাম আছেন বলছিলেন যে আপনার এই বড় সন্তানটা অনেক মেধাবী, একে বড় অফিসারের স্কুলে যান, কলেজে যান, তাহলে বড় শিক্ষিত হবে। তাই আমি বলছি না, সেটা পরে চিন্তা ভাবনা করি, আপনি প্রাইমারি পর্যন্ত যেটা আপনাকে এখানে দিয়েছি, এরপরে আমার সিদ্ধান্ত। তা আমি সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়েছি। এই যে আমাদের আব্দুল বাতেন ভাই, আমার বড় ভাই, সবসময় কথাবার্তা হয়, পরামর্শ নেওয়া হয় এবং আমাদের মাদ্রাসায় অনেক সহযোগিতা করেন। আব্দুল মুমিন ভাই, তাদের পরিবারে দেখেন তারা সবাই ইনশাআল্লাহ তার বাবা মা তাদেরকে মাদ্রাসায় লাইনে পড়েছেন, কই তাদের তো কোনো অভাব হয়নি। রেজেকের মালিক আল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই প্রতিষ্ঠানটার মুখে হাসি ফোটাতে গেলে আমি সর্বপ্রথম বলেছি যে এলাকার সর্বপ্রথম আপনাদের যে ছেলে মেয়ে আছে, আপনারা ছেলে মেয়েদের সহযোগিতা করবেন এবং যিনারা এখানে টিচার হিসেবে থাকবে তাদেরকে আপনারা দিক নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন, তারা ইনশাআল্লাহ মেহনত করে তাদেরকে পড়াশোনা করবেন। আর সেই সাথে আমরা ভালোবাসা রাখবো এবং আর্থিক যখন সহযোগিতার প্রয়োজন হয়, মাদ্রাসার কর্তৃপক্ষ যখন আপনাদের কাছে হাত পাতে বা আপনাদেরকে নিয়ে পরামর্শ করবে, আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন সেখান থেকে সর্বাত্মক দিয়ে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য। আমি কথা না বাড়াই, আমি উপস্থিত সকলের কাছে দোয়া আছে, আমাদের সাদুল্লাহ কওমি মাদ্রাসার জন্য দোয়া আছে, এই মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার এটা যত প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং প্রতিষ্ঠিত হয়, এই কামনা মহান আল্লাহ দরবারে কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন দোয়া হবে, কারণ নামাজের সময় আরো 12-15 মিনিট আছে। এই নামাজের আগে আমরা এখান থেকে আপনাদের বিদায় দেব। সেই জন্য সবাই একটু সুশৃঙ্খল ভাবে না, যাতে যাওয়া আসা করা